নমস্কার বন্ধুরা, আজকে কাঁচা আম টমেটো দিয়ে চটজলদি একটা আচার বানালাম। এর জন্য নিয়েছি টমেটো, কাঁচা আম, কাঁচা লঙ্কা, রসুন আর শুকনো লঙ্কা। টমেটো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে শুকনো করে টমেটো আমি মুছে নিলাম। তারপরে কাঁচা আম জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, আর খুব ভালো করে ধোয়ার পরে শুকনো করে কাপড় দিয়ে মুছে নিলাম। ছোট ছোট টমেটো হাফ করে কেটে নিয়েছি, আর আমও আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম। এর সাথে রসুন কুচি নিলাম, আর কাঁচা লঙ্কাগুলো হাফ করে কেটে নিয়েছি। এরপর তেল গরম করে হিং ফোড়ন দিলাম। হিঙের সুগন্ধ বেরোলে আমি কাঁচা আম এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা আম আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। 2-3 মিনিট পরে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিলাম বিট নুন, তারপর দিলাম লঙ্কার গুঁড়ো। এবার মশলার সাথে আমটা একটুখানি কষিয়ে নিচ্ছি। এরপর তেল গরম করে রসুন কুচি দিচ্ছি, তার সাথে কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা কুচিও দিলাম। হাফ চামচ সাদা জিরে দিলাম। এরপর খুব ভালো করে আমি এই ফোড়নটা ভাজা ভাজা করছি। মশলা সামান্য ভাজা ভাজা হলে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো হালকা ভেজে তুলব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে টমেটো নরম হয়ে আসে। টমেটো আর আম ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিতে আমি ওগুলো ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে আম দিলাম, আর তারপরে টমেটো দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিলাম খানিকটা ধনেপাতা আর পুদিনা পাতা। এর সাথে আরও একটু লবণ দিলাম। এইভাবে সব কিছু ব্লেন্ড করে নিলাম। টমেটো ভাজা প্যানের মধ্যে বেশ খানিকটা চিনি দিলাম স্বাদ মতো। চিনি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনিগার। চিনির সাথে ভিনিগার দিয়ে চিনিটা আমি গলিয়ে নিচ্ছি, আর তারপরে ব্লেন্ড করা আম টমেটোর কাঁচটা আমি এর সাথে মিশিয়ে দিলাম। চিনির সাথে এই আচারটা ভালো মতো জাল দিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত আচার ঘন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তৈরি হয়ে গেল আম আর টমেটোর চটজলদি এক সুস্বাদু আচার। রুটি পরোটার সাথে এই আচার খেতে খুব ভালো লাগে।